আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আবার একটা জলপাইয়ের আচার রেসিপি, যেটা তেলে ডোবানো সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা বা ফ্রিজিং করে রাখার ঝামেলা ছাড়াই অনায়াসে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন ঘরে খাবার টেবিলে রেখে। এখানে আমি 1.5 কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি আর 1 বালতি পানির মধ্যে এগুলো ভালো করে কসলায় ধুয়ে নিলাম। তারপরে এগুলো এক একটা করে জলপাই আমি একটা চাকুর সাহায্যে এভাবে ফাল করে নিব। এটা আপনারা লম্বাভাবে ফাল করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে এইভাবে যদি 4-5টা কিচি কিচি করে ফাল করি তাহলে মশলাটা অনায়াসে ঢুকে যাবে ভিতরে আর জলপাইটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই কাজগুলোর প্রসেসিং একটু সময় নিয়ে করতে হবে, তাড়াতাড়ি করলে হবে না। যে কোনো জিনিস আস্তে ধীরে করলে এমনিতেই তার স্বাদ একটু বেশি ভালো হয়। 1.5 কেজি জলপাই আমার এরকম কাঁচা কাঁচা করা হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। আর আমি সবগুলোই সমানভাবে কাঁচা কাঁচা করেছি। আমার মতো যারা টক প্রেমী তারা সিজন শেষ হওয়ার আগেই জলপাই সংরক্ষণ করে রাখতে পারেন এভাবে আচার বানিয়ে। শীতের শুরুতেই কিন্তু জলপাইটা প্রচুর পাওয়া যায়, তবে কয়েকদিনের মধ্যেই এটা শেষ হয়ে যাবে, বেশি দিন থাকে না জলপাইয়ের সিজন। এখানে আমি আচার তৈরির জন্য মোটামুটি যত প্রকারের মশলা লাগবে সবগুলোই রেডি করে নিয়েছি। আর একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সেই কাঁচানো জলপাইগুলো। জলপাই কোনো রকম পানি থাকা যাবে না। আর এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি আদা বাটা 1 চামচের মতো, তারপরে দিয়েছি 1.5 চামচের মতো রসুন বাটা, আর এখন দিয়ে দিলাম সরিষা বাটা। এখানে আমি কালো সরিষা বাটা দিয়েছি, আপনারা চাইলে হলুদ সরিষা বাটাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ, আর জিরা এলাচের গুঁড়া। জলপাইয়ের স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে এখন হাত দিয়ে মাখাতে হবে, এমনভাবে মাখাতে হবে যেন মশলাগুলো জলপাইয়ের সব জায়গায় লেগে থাকে। এখন এই মাখানো আচারটা আমি বড় একটা পাত্রে সাজিয়ে রোদে দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত রোদে দেওয়ার পরেই রোদটা চলে গিয়েছিল, যার কারণে ভালো শুকায়নি। তো এখন আমি শুকনো মশলাটা রেডি করতেছিলাম। তার জন্য প্রথমে দিয়েছিলাম পাঁচফোড়ন, 4 পিস এলাচ, 4টা শুকনো মরিচ আর 1 চামচ জিরা। শুকনা মশলাগুলো ভালো করে টেলে আধ ভাঙা করে রাখবো, তারপরে আচারের শেষের দিকে ব্যবহার করব। এখানে আমি 1 পোয়ার মতো সরিষার তেল দিয়েছি। এখানে খাঁটি সরিষার তেলটা দিলে বেশি ভালো হয়, আমি খাঁটি সরিষার তেলটাই দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে আর এর মধ্যে একটা তেজপাতা 4 টুকরো করে দিয়ে দিব, সাথে 3-4টা শুকনো মরিচ দিলাম। আগেই বেটে রাখা একটু সরিষা বাটা ছিল, ওইটাই দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম হালকা রসুন বাটা। তেলের সাথে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেব এখন সেই জলপাই, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখানে আমার জালটা হাই হিটে ছিল, যার কারণে তেলটা একটু বেশি গরম হয়ে গেছে। প্রথম দিকে আমি মশলা যেটা ব্যবহার করেছিলাম ওই মশলাই ছিল, কিন্তু স্বাদের ব্যালেন্সটা আরেকটু বাড়ানোর জন্য সামান্য পরিমাণ চিনি দিয়েছি আমি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। জলপাইকে ভালো করে কষায়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। তারপরে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে নিচ্ছিলাম যাতে তল দিয়ে না লেগে যায়, তার কারণে। আচারের মধ্যে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, এই চিনির পানি দিয়ে জলপাইয়ের যে রসটা আছে ওটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দিতে পারি এখন সাদা চিলকা, যাকে বলে ভিনেগার। এখন এটা আমি একটা পাত্রে প্রায় 1/2 কাপের মতো ভিনেগার দিয়ে দেবো। আর এই ভিনেগারের সাহায্যেই আচার কিছুটা সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আমার টোটালি পানি ব্যবহার করা লাগবে না। দেখুন, সারা বছর আচার ভালো রাখার জন্য এই ভিনেগারটাই যথেষ্ট। আর ভিনেগার না দিলে আপনার আচার কোনোভাবেই ভালো থাকবে না, এতে সাদা একটা ফাঙ্গাস তৈরি হতে পারে, তার জন্য ভিনেগার আপনাকে দিতেই হবে। এখন দিয়ে দিলাম আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম আমি, ওইটাই। এবার মশলাটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম জিরা এলাচের গুঁড়া, এটা আমি ফ্লেভারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমার আচারটা কিন্তু কমপ্লিট। আচারটা ভালো করে ঠান্ডা করে একটা কাচের বয়ামে রেখে দিতে পারেন। আর এখানে আমার তেলের পরিমাণ একটু কম হয়েছে, কারণ আমার খাঁটি সরিষার তেল বেশি ছিল না, তাই পরবর্তীতে তেল গরম করে এই আচারের মধ্যে দিলে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, কিপটামি করবেন।